আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নয়ন। আজকে তোমাদের মাঝে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের বিষয়টি হলো চট্টগ্রামের সবচেয়ে বড় মার্কেট কোহিনূর সিটি ভিজিট করা। আর বর্তমানে আমার সাথে আছে আমার ফ্রেন্ড ফরহাদ আজনাস সামি। আজকে বলতে গেলে এলাকাটা মানে একটু বেশি যানজট বেশি আর কি। বলতে গেলে ঈদের সময় একটু বেশি যানজট বেশি থাকে। আবার দেখা যায় স্কুল কলেজ খুললেও জিসি মোড় এরিয়া একটু বেশি যানজট, যার কারণে অনেক সময় গাড়ি পেতেও কষ্ট হয়ে যায়। যার ফলে দেখা যায় অনেক সময় সাধারণ মানুষও ভোগান্তির মধ্যে পড়ে, গাড়ি ঘোড়া পায় না। প্রায় আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট বা 45 মিনিট দাঁড়া থাকতে হয় এক জায়গায় গাড়ির জন্য। তো দেখতেই পারছেন বর্তমানে রাস্তাঘাটের অবস্থা একটু বেশি ক্রিটিক্যাল। তো এখন বর্তমানে আমরা রওনা দিলাম কোহিনূর সিটির উদ্দেশ্যে। সেখানে যাব, গিয়ে দেখব পরিস্থিতি, মানে জামা কাপড়ের দামগুলো কেমন। আর আমার ফ্রেন্ডের কথা হচ্ছে, এত বড় মার্কেটে যাচ্ছে, স্বাভাবিক জিনিসপত্রের দাম একটু বেশি হবে। আরও মানে বলতেছে আর কি যে কি এত মানে বিকাল টাইম একটু বেশি লেট হয়ে গেছে, কি করার। আর ওর জন্য ওয়েট করতে করতে আমারও নিজের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা ওর জন্য মানে ডিসেম্বরের মধ্যে দাঁড়া থাকতে হয়েছে। অবশেষে সে গাড়ি করে আসছে 4টা বাজে। আমরা এখান থেকে রওনা দিতে দিতে বাজে গেছে বলতে গেলে 4টা 10। বলতে গেলে বেশি দূর নাই, এটা আমাদের কলেজের সামনেই, যেটা বলতে গেলে নার্সারির দিকে আর কি, দামপাড়া নার্সারি আর কি। বলতে গেলে জিসিমোড় এরিয়াতেই বেশিরভাগ মার্কেট আছে, আবার চকবাজারের দিকেও আছে। জিসিমোড়ের দিকে যেমন আছে আপনার ফিনলে স্কোয়ার আছে, সানমার্ক আছে। আবার বর্তমানে যে এখন যেটা নতুন মার্কেট হয়েছে সেটা হলো যে কোহিনূর সিটি। প্রায় এগুলোতে প্রোডাক্টগুলোর দাম, মানে জিনিসপত্রের দাম, আবার দেশি বিদেশি অনেক জিনিসপত্র আছে, এগুলোর দামাদাম বলতে গেলে একটু বেশি আর কি। সো আমরা ভিতরে গিয়ে দেখব আসলে কি জিনিসের দাম, মানে দামগুলো বেশি কি না। তারপর এখানে কি কি জিনিসপত্র আছে, দোকান আছে, এগুলো দেখানোর চেষ্টা করব। পার্কিং এরিয়াটা দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো বলতে বলতে অবশেষে চলে আসলাম কোহিনূর সিটি মার্কেটে, দেখতেই পারছেন আপনারা। তো এটাই হলো সেই পার্কিং এরিয়া কোহিনূর সিটির। বলতে গেলে সবচেয়ে অন্য অন্য মার্কেটের চাইতে এই কোহিনূর সিটির মার্কেটটা একটু বেশি স্মার্টলিভাবে তৈরি করা হয়েছে। পার্কিং এরিয়াটা বড় আছে, দেখতেই পারছেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে দেখব ভিতরের অবস্থাটা। তো সামিকে বললাম, সামি তুমি ক্যামেরাটা ধরো, আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, তুমি পিছন দিক থেকে মানে আমাকে শ্যুট করো আর কি, মানে ভিডিওতে নাও। তো সেও ক্যামেরাটা হাতে নিয়ে টিপি টিপি পায়ে আস্তে আস্তে হেঁটে উপরের দিকে উঠলো আমার পিছনে পিছনে, দেখতেই পারছেন। তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম, দেখতে পারছেন এখানে বলতে গেলে দোকানপাটগুলো, ভিতরের মার্কেটের এরিয়াটা বলতে গেলে সুন্দরই আছে। তবে প্রথমবার আসলাম, মানে সময় হয় না, যার কারণে এই মার্কেটটাতে ঘোরা হয় নাই। এই জন্যই ভাবলাম বাসায় বসে থেকে তো লাভ নাই, মার্কেটে একটু দেখে আসি কীরকমভাবে হয়েছে। চট্টগ্রামে সবচেয়ে বড় মার্কেট বলে কথা। তো আমরা এসকেলেটর করে উঠে গেলাম, অর্থাৎ চলন্ত সিঁড়ি করে উঠে গেলাম 2nd ফ্লোর, অর্থাৎ মার্কেটের 1st ফ্লোরে। তারপর স্বামীকে বললাম, স্বামী তুমি ক্যামেরাটা ধরো। এখন স্বামী নিজেই কিছু বলতে পারছে না শরমে, আসলে ওর শরীরটা একটু বেশি খারাপ হওয়ার কারণেই আমাকে সবগুলো একলা একলা মানে চালিয়ে যেতে, মানে কথাবার্তা চালিয়ে যেতে হচ্ছে আর কি। তো আমরা দেখানোর চেষ্টা করব মার্কেটের পুরা A to Z কী কী দোকানপাট আছে, কী কী নেই, আর দেশি বিদেশি কী কী জিনিসপত্র আছে। সো লেটস গো।
তারপর হঠাৎ করে স্বামী বলে উঠলো, নয়ন তুমি ক্যামেরাটা ধরো। আমি সামনে থেকে হেঁটে যাই, এখন আমি হাঁটি, তুমি ক্যামেরাটা ধরো, একটু আমাকে তো একটু ফেসে দেখাতে হবে তাই না। সো আমি বললাম ওকে সমস্যা নেই, ক্যামেরা দিয়ে দাও আমাকে। সো আমরা মার্কেটে জামা কাপড়ের দোকানে ঢুকতে গিয়েছিলাম, বাট এখানে ক্যামেরা অ্যালাউ না বলে তাই আমরা ক্যামেরাটা অফ করে দিলাম। ক্যামেরাটা অফ করে আমরা নেক্সট ফ্লোরে চলে গেলাম। সেখানেও স্বামী সামনে হাঁটছে একা একা, অর্থাৎ সে কোনো কিছু বুঝতেছে না সে কী বলবে না বলবে। আসলে শরীরটা একটু বেশি খারাপ তো, এবং বলা যাচ্ছে সে বলতেছে আর কি, ভাই এখানে তো কোনো মেয়ে নাই এখন। আমি বলে উঠলাম, মেয়ে থেকে বা কী হবে, তোমার তো একটা জিএফ আছেই। সে শরম পেয়ে বলল, ভাই এসব বলিও না আর কিছু। তো আমিও চুপ করে গেলাম, চুপ করে এখন ক্যামেরার দিকে ফোকাস করলাম। তারপর সে হাতটা দিল, সো ওকে টেনে উপরে নিয়ে গেলাম। নিয়ে এখন আমরা পরবর্তী ফ্লোরটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আর কি। বলতে গেলে এখন পুরো মার্কেটেই খালি, দেখা যায় যে বেশিরভাগ মানুষ আসে মার্কেট করতে আপনার ইফতারের পর, অথবা 8টা-9টা বাজে আর কি। 8টা-9টা বাজে আসি, তারা মার্কেট করে। ওই সময় মনে করেন মার্কেটে আপনি দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাবেন না, এতটা ভিড় থাকে আর কি মার্কেটে। প্রতিটা মার্কেটেই সেম। এখন আবার দেখা যাচ্ছে প্রায় মার্কেটে মনে করেন জিনিসপত্রের দাম অতিরিক্ত হওয়ার কারণে যারা মিডল ক্লাস ফ্যামিলির আছে তারা মানে ভালো মতো শপিং করতে পারছে না আর কি। আসলে কী আর বলবো এগুলো, এখন মানে এ বছরটাই প্রায় জামা কাপড়ের দামটা একটু বেশি হয়ে গেছে আর কি। সো আমরা কথা না বলেই আমরা চলে এলাম মেবি 4th নাম্বার ফ্লোরে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো লেডিস কালেকশন অ্যান্ড বয়েজ কালেকশনও মোটামুটি আছে আর কি। তবে বলতে গেলে মার্কেটের একটা জিনিস আমার অনেককেই ভালো লাগলো, যে প্রতিটা দোকান মানে প্রতিটা ফ্লোরে ভাগ করা দোকান আছে আর কি। মনে করেন ফার্স্ট ফ্লোরে পুরা বয়েজ অ্যান্ড লেডিস কানেকশন, সেকেন্ড ফ্লোরের মধ্যে আপনার ওয়াচ, থার্ড ফ্লোরের মধ্যে আবার মোবাইলের কালেকশন, ফোর্থ ফ্লোরে আবার মনে করেন লেডিস অ্যান্ড বয়েজ কালেকশন, তারপরে পঞ্চম তলার মধ্যে মনে করেন পাঞ্জাবি কালেকশন আছে। সো আজকে আর বেশি কিছু বলবো না, আর পুরো ফ্লোরটা দেখানো হলো না যেহেতু আমার ফ্রেন্ডের শরীর খারাপ। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।